রাজেশ ভাই সমস্ত প্ল্যান করে নিয়েছে কি করে চ্যাটার্জি বাড়িতে গিয়ে রোশনাই আর আরণ্যকের সামনে গিয়ে দাঁড়াবে। এরপর যেই লোকটাকে খবরাখবর নেওয়ার জন্য পাঠিয়েছিল সেই লোকটা বলে, রাজেশ ভাই তাহলে কি আমরা এখনই বেরোবো? রাজেশ ভাই তখন বলে, হ্যাঁ আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, হাতে সময় নেই একদম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। অন্যদিকে আরণ্যকের বাবা আরণ্যকের বিয়ে নিয়ে কথা বলতে থাকে আর বলে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। আরণ্যকের দাদু বলে, একবার তো আমাদের জানালেও পর্যন্ত না। আরণ্যকের বাবা বাবলু বলে, দেখো বাবা, সমস্ত টাকা পয়সা যখন আমিই দিচ্ছি তাহলে সবাইকে জানিয়ে কি করব। এর মধ্যেই তখনই মিনি বলে, আমারও নতুন জামা চাই। তার মধ্যেই জাহ্নবী বলে, এই শোনো মিনি, সবসময় এত বাড়াবাড়ি করবে না। তার মধ্যেই বড় মা বলে, রাজা তুই যে কি দেখবি তোর বোনকে আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। তুই আর তোর বউ দুজন মিলে মিনিকে একদমই পছন্দ করিস না, সেটা আমি খুব ভালো মতন বুঝি রে। এর মধ্যে রাজেশ ভাই চলে এসেছে আর এসেই গেটটা খুলে ভেতরে যাচ্ছে আর মনে মনে বলতে থাকে, রোশনাই তুমি কি ভেবেছিলে আমাকে ফাঁকি দিয়ে এত দূর চলে আসবে আর কেউ জানতেই পারবে না? কে জানতে পারলো কে পারলো না সেটা তো তুমি এখনো জানোও নি। এর মধ্যেই রোশনাই সবার সাথে কথা বলছিল আর তখনই বাড়ির বেলটা হুট করে বেজে ওঠে। রোশনাই দরজা খুলে দেখে রাজেশ ভাই এসেছে আর রাজেশ ভাইকে দেখার পর আরণ্যকের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। রোশনাই তখন বলে, সর্বনাশ, এই মানুষটা এখানে কি করছে? তারপরে রাজেশ ভাই বলে, আমি হলাম রোশনাইয়ের গ্রামের বাড়ির লোক, অনেকদিন পর রোশনাইকে একটু দেখতে এলাম। তখনই রোশনাই বলছিলাম যে আমি একটু ওপরে গেলাম। রাজেশ ভাই বলে, আরে রোশনাই তুমি এত ওপরে যাচ্ছ কেন? দাঁড়াও, তোমার সাথে কথা আছে তো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। তার মধ্যে আরণ্যক বলে, কি চাই এখান থেকে চলে যান। আরণ্যকের মা বলে, এরকম করছো কেন? রোশনাইয়ের সাথে দেখা করতে এসেছে তো ক্ষতিটা কি হয়েছে? তখনই রোশনাই চলে যাচ্ছিল আবারও ওপরে। রাজেশ ভাই বলে, আরে দাঁড়াও রোশনাই, এত তাড়াহুড়ো করলে হবে? তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি, তোমাকে দেখাবো না সেটা তো হতেই পারে না, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এরপরই ফোনটা বার করে রাজেশ ভাই আরণ্যক আর রোশনাইয়ের বিয়ের ফটোগুলো দেখাতে থাকে, যা দেখার পর সবাই চমকে গেছে আর বিশেষ করে আরণ্যক আর রোশনাই চমকে গেছে আর মনে মনে ভাবতে থাকে এবার কি হবে। রোশনাইকে আরণ্যক বলে, ভয় পেও না, আমি আছি তো। আর তখন রাজেশ ভাই বলে, শোনো রোশনাই, তুমি যদি চাও যে আমি সুরঙ্গমা ম্যাডামকে এসব কিছু জানাবো না তাহলেই তুমি আমার কাছে চলে এসো, আর যদি চাও যেগুলো আমি জানিয়ে দিই তাহলে আমি এক্ষুনি সবাইকে জানিয়ে দিচ্ছি, তোমাকে আমার কাছে আসতেই হবে, আমি কিচ্ছু জানি না। রোশনাই তো ভয় পেয়ে যায়। আরণ্যক রোশনাইকে বলে, একদম ভয় পাবে না, আমি আছি তো, আমি সবটা সামলে দেবো। কিন্তু রোশনাইয়ের ভয় লাগে।